নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের জুলাই মাসটি কেমন যাবে। গত মাসের রাশিফলে আমি বলেছিলাম কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ তৈরি হবে, কাজের জগতে আপনারা নিজেদের পরিচয় তৈরি করতে পারবেন এবং দাম্পত্য জীবনেও সম্পর্কের মধ্যে সুন্দর বোঝাপড়া ফিরে আসবে। সেই শুভ প্রভাব ৩রা জুলাই পর্যন্ত বজায় থাকবে। সেই সঙ্গে যারা বিয়ের অপেক্ষায় রয়েছেন বা সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চাইছেন, তাদের জন্য ৩রা জুলাই পর্যন্ত সময়টি যথেষ্ট অনুকূল থাকবে। তবে রাশিফল শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দিই। এই রাশিফল আমি আপনাদের রাশি ও লগ্ন অনুযায়ী বলবো, কারণ প্রতিবারই অনেক মানুষ কমেন্টে জিজ্ঞেস করেন যে এটা লগ্ন নাকি রাশি অনুযায়ী রাশিফল। তাই আগে থেকেই জেনে নিন, এটা সম্পূর্ণভাবে আপনাদের রাশি ও লগ্নের ওপর ভিত্তি করেই বলা হচ্ছে। আর একটা কথা আমি সবসময় বলি, রাশিফল শুনুন, সেটা বুঝুন, কিন্তু সেটা নিয়ে ভয় পাবেন না। রাশিফল আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয়। রাশিফল হলো একটা রোড ম্যাপ, রাশিফল হলো একটা গাইডেন্স। গ্রহরা শুধু সংকেত দেয়, সিদ্ধান্ত নেন আপনারা নিজেরাই। তাই ভিডিওতে যা কিছু বলা হবে সেটা পরামর্শ হিসেবে শুনবেন, ভয়ের মতো নয়। এরপর ৪ঠা জুলাই থেকে ১৮ই জুলাই পর্যন্ত সময়টা একটু ধৈর্যের সঙ্গে আপনাদেরকে কাটাতে হবে, কারণ বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করায় কর্মক্ষেত্রে প্রতিযোগিতা, ঋণ, শত্রু এবং আইনি বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। তাই কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নিয়ে ধৈর্যের সঙ্গে এগিয়ে চলবেন। এই সময়ে আপনাদের মানসিক চাপও কিছুটা বাড়তে পারে। কাজের দায়িত্ব যেমন থাকবে, তেমনি পারিবারিক কিছু বিষয়ও আপনাদেরকে ব্যস্ত রাখতে পারে। বিশেষ করে শ্বশুরবাড়ির কোনো অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনাদের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পেট সংক্রান্ত সমস্যার দিকেও নজর রাখা জরুরি হবে আপনাদের। তবে ১৯শে জুলাই থেকে ২রা আগস্ট পর্যন্ত সময়টা আপনাদের ভাগ্যের চাকা আপনাদের পক্ষে ঘুরতে শুরু করবে। জন্মছক অনুকূলে থাকলে বিদেশ যাত্রার সুযোগ, ধর্মীয় বা আধ্যাত্মিক ভ্রমণ, কোনো শুভ কাজের সূচনা কিংবা পরিবারের সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আপনারা অনেকেই নাতি নাতনি বা পরিবারের নতুন প্রজন্মকে ঘিরেও আনন্দের সংবাদ পেতে পারেন। আর যারা উচ্চশিক্ষা, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ ও ফলদায়ক হবে। তবে এই মাসে একটি গুরুত্বপূর্ণ সতর্কতাও রয়েছে, সেটা হলো সূর্য ও বুধের প্রভাব এই মাসে কর্মজীবন, চুক্তিপত্র, যোগাযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সে কারণে ২রা জুলাই থেকে ২৬শে জুলাই পর্যন্ত কোনো আইনি নথি, স্ট্যাম্প পেপার, চুক্তিপত্র বা কোনো গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে অবশ্যই সব দিক ভালোভাবে যাচাই করে নেবেন। না বুঝে কোনো কাগজে সই করবেন না এবং কারো ঋণের গ্যারান্টার হওয়া থেকে বিরত থাকবেন, কারণ সামান্য অসাবধানতাও পরবর্তীকালে আপনাদের জন্য বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। এছাড়া এই মাসে চন্দ্র বুধের কপর যোগ, চন্দ্র শুক্রের আকর্ষণ যোগ, গাজকেসরি যোগ এবং চন্দ্র বৃহস্পতির পরিবর্তন রাজযোগ সক্রিয় থাকবে। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং ধৈর্য ধরে পরিশ্রম করলে এই মাসে বহু গুরুত্বপূর্ণ সুযোগ আপনাদের সামনে আসতে পারে। এবার কথা বলি কর্মজীবন সম্পর্কে। চাকরিজীবীদের জন্য জুলাই মাসটি মোটের ওপর পজিটিভ হলেও কিছু সময় বাড়তি সতর্কতা প্রয়োজন হবে। মাসের শুরু থেকে ৪ঠা জুলাই পর্যন্ত আপনারা আপনাদের পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন। এই সময়ে আপনারা আপনাদের কাজের জন্য প্রশংসাও পেতে পারেন। এরপর জুলাইয়ের ৫ তারিখ থেকে জুলাইয়ের ১৮ তারিখ পর্যন্ত সময়টাতে আপনাদের কাজের চাপ বাড়বে এবং অফিসের কাজে ছোট ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে। তবে ১৯শে জুলাই থেকে ২৩শে জুলাই পর্যন্ত আপনারা কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, কারণ আপনাদের সিনিয়র কর্মকর্তা
বা সহকর্মীদের সঙ্গে আপনাদের তর্ক বিতর্ক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেজন্য সতর্ক থাকবেন এবং অফিসের রাজনীতি থেকে দূরে থাকবেন। এরপর জুলাইয়ের 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সময়টাতে আপনাদের কর্মক্ষেত্রে পরিচিতি ও সম্মান বৃদ্ধি পাবে। এই সময় আপনারা নতুন দায়িত্ব, প্রমোশনের সুযোগ বা কোনো মহিলা সহকর্মী বা সিনিয়র কর্মকর্তাদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করতে পারেন। ব্যবসা। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের ব্যবসায়ীদের জন্য 2026 সালের জুলাই মাসটি মিশ্র ফলদায়ক হবে। মাসের শুরু থেকে 4 জুলাইয়ের মধ্যে ব্যবসায় ভালো আয় ও আটকে থাকা অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। তবে 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সময়টাতে ব্যবসায় কিছু আর্থিক চাপ বা টেনশন অনুভব হতে পারে। তাই এই সময় বড় বিনিয়োগ, নতুন চুক্তি বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। এরপর 19 জুলাইয়ের পর থেকে ব্যবসার আর্থিক চাপ ধীরে ধীরে কমতে শুরু করবে। শিক্ষা। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের স্টুডেন্টদের জন্য 2026 সালের জুলাই মাসটি দুই ভাগে বিভক্ত। যারা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করছেন তাদের পড়াশোনায় কিছু বাধা, মনোযোগের অভাব বা বিষয় বুঝতে সামান্য অসুবিধা হতে পারে। তাই নিয়মিত পড়াশোনা এবং রিভিশনের ওপর বেশি জোর দেবেন। অন্যদিকে উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত স্টুডেন্টদের জন্য 19 জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ হবে। এই সময় কঠিন বিষয়গুলোতে মনোযোগ দিলে ভালো ফল পাওয়ার সম্ভাবনাও থাকবে। কম্পিটিটিভ এক্সাম, উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রেও এই সময়টি অনুকূল ফল দিতে পারে। স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুলাইয়ের 11, 12, 13, 24 ও 25 তারিখ। যে বিষয়টি সবচেয়ে কঠিন মনে হয় সেই বিষয়ের ওপর এই সময় বেশি পরিশ্রম করলে তার সুফল অবশ্যই আপনারা পাবেন। প্রেম জীবন। প্রেমের দিক থেকে 2026 সালের জুলাই মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য শুভ সম্ভাবনা নিয়ে আসছে। এই মাসে সপ্তম ভাবে চন্দ্র ও শুক্রের যুগল অবস্থান সঙ্গে কেতুর সংযোগ আপনাদের প্রেমের সম্পর্কে আকর্ষণ, আবেগ এবং আন্তরিকতা বাড়িয়ে তুলবে। আপনারা যদি কাউকে ভালোবাসেন এবং দীর্ঘদিন ধরে নিজের মনের কথা বলতে চাইছেন, তাহলে আপনাদের জন্য 17 জুলাই হবে সবচেয়ে শুভ দিন। এই দিনে প্রপোজ করলে পজিটিভ উত্তর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। নতুন সম্পর্ক শুরু করা বা চলমান সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সময়টি অনুকূল থাকবে। তবে মাসের শেষ ভাগে, বিশেষ করে জুলাইয়ের 29, 30 ও 31 তারিখ সম্পর্কের ক্ষেত্রে অহেতুক তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে। তাই এই সময় কথাবার্তায় সংযম রাখবেন এবং সঙ্গীদের অনুভূতিকেও গুরুত্ব দেবেন। আর যারা বিয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য মাসের শুরু থেকে 3রা জুলাই পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ হবে। এই সময়ের মধ্যে আপনারা সম্পর্ক বা বিয়ের আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারেন। বিবাহিত জীবন। বিবাহিত জীবনের দিক থেকে 2026 সালের জুলাই মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হবে। মাসের শুরু থেকে 3রা জুলাই পর্যন্ত আপনাদের জীবন সঙ্গীদের সঙ্গে আপনাদের সম্পর্কের উষ্ণতা, বোঝাপড়া এবং পারস্পরিক সহযোগিতা বজায় থাকবে। যাদের সম্পর্কে কিছুদিন ধরে দূরত্ব ছিল তাদের ক্ষেত্রেও পরিস্থিতি উন্নতি হতে পারে। সেই সঙ্গে 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সময় আপনারা শ্বশুর বাড়ির কোনো শুভ অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ পারিবারিক কাজে একটু ব্যস্ত থাকতে পারেন। বিবাহিত জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুলাইয়ের 17 ও 18 তারিখ। এই সময়ে আপনাদের জীবন সঙ্গীদের সঙ্গে আপনাদের টিউনিং আরো ভালো হবে এবং একে অপরের প্রতি ভালোবাসা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। তবে জুলাইয়ের 29, 30 এবং 31 তারিখ জীবন সঙ্গীদের সঙ্গে অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন, কারণ এই সময় ছোটখাটো তর্ক বিতর্ক বড় ঝামেলায় পরিণত হতে পারে। পারিবারিক জীবন।
পারিবারিক জীবনের দিক থেকে জুলাই মাসটি মোটের ওপর ভালো হলেও আপনাদের কিছু দায়িত্ব বৃদ্ধি পাবে। মাসের শুরু থেকে 18ই জুলাই পর্যন্ত পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের ভালো সময় কাটবে। তবে এই সময় আপনাদের দায়িত্ব কিছুটা বেড়ে যেতে পারে। বিশেষ করে মা বাবার প্রয়োজন ও স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন হবে। সেই সঙ্গে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে কোথাও না কোথাও কিছুটা অসন্তোষ বা মানসিক দুশ্চিন্তায় থাকতে পারে। অন্যদিকে আপনারা যারা বয়স্ক রয়েছেন তারা এই সময় নাতি নাতনিদের নিয়ে কোনো সুখবর পেতে পারেন। এরপর 27শে জুলাই থেকে শনি বক্রী হওয়ায় আপনাদের দায়িত্ব কিছুটা কমতে শুরু করবে। আর্থিক দিক থেকে 2026 সালের জুলাই মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য যথেষ্ট সম্ভাবনাময়। মাসের শুরুতে হঠাৎ করে আপনাদের ভালো অঙ্কের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে আপনাদের এই মাসে আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি, ব্যবসা বা কাজের ক্ষেত্রে সাময়িক আর্থিক টানাপোড়েন এবং অর্থ নিয়ে মানসিক দুশ্চিন্তা দেখা দিতে পারে। তাই এই মাসে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখবেন এবং কোনো বড় আর্থিক ঝুঁকি নেবেন না। এরপর 19শে জুলাইয়ের পর থেকে ধীরে ধীরে আর্থিক পরিস্থিতির উন্নতি শুরু হবে এবং অর্থনৈতিক চাপ অনেকটাই কমে যাবে। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাইয়ের 1, 2, 3 এবং 4 তারিখ। স্বাস্থ্যের দিক থেকে 2026 সালের জুলাই মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য হবে সতর্কতার। এই মাসে আপনাদের পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, তাই খাবার দাবারের ক্ষেত্রে সতর্ক থাকবেন। হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন জুলাইয়ের 4 তারিখ থেকে জুলাইয়ের 18 তারিখ এবং জুলাইয়ের 19 তারিখ থেকে জুলাইয়ের 23 তারিখ পর্যন্ত। এই সময় বাইরের খাওয়া দাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলবেন, কারণ এই সময় রোগ, ঋণ ও শত্রুর ভাব সক্রিয় থাকবে। তাই শরীরের ছোটখাটো সমস্যাকেও অবহেলা করবেন না। এবার কথা বলি জুলাই মাসের প্রতিকার সম্পর্কে। 2026 সালের জুলাই মাসে শুভ ফল বৃদ্ধি এবং অশুভ প্রভাব কমানোর জন্য এই সহজ প্রতিকারগুলো অবশ্যই পালন করার চেষ্টা করবেন। সবার প্রথম প্রতিকার, 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত নিয়মিত কোনো দরিদ্র বা অসহায় মানুষকে খাবার দান করবেন। এই প্রতিকার আপনাদের আর্থিক সমস্যা দূর করবে। দ্বিতীয় প্রতিকার, 3রা জুলাই এবং 17 জুলাই চতুর্থী তিথি, এই দুদিন গণেশ ঠাকুরকে দূর্বা ও লাড্ডু নিবেদন করে পুজো করবেন এবং ওং গং গণপতে নমঃ মন্ত্রটি 108 বার জপ করবেন। এতে আপনাদের কর্মজীবনের বাধা দূর হবে এবং শুভ ফল বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই ছিল কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জন্য 2026 সালের জুলাই মাসের সম্পূর্ণ রাশিফল। আশা করি এই রাশিফল আপনাদের মাসের পরিকল্পনা করতে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শুভ সময়গুলোকে পুরোপুরি কাজে লাগান, আর যেসব সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে ধৈর্য ও সংযম বজায় রাখুন। জীবনে যতই চ্যালেঞ্জ আসুক না কেন, নিজেদের পরিশ্রম, আত্মবিশ্বাস এবং ঈশ্বরের আশীর্বাদ থাকলে প্রতিটি বাধা অতিক্রম করা সম্ভব। তাই পজিটিভ থাকুন এবং বিশ্বাস রাখুন, সঠিক সময়ে সঠিক ফল অবশ্যই পাবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।